চাকরির শুরুতে ১১তম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে দেশের ৬৫,০০০ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে প্রায় ১,১০,০০,০০০ শিশু শিক্ষার্থী। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতিদিনের মতো খুলনা মেহমান আলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করতে আসেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকরা জানিয়েছেন আজ তারা ক্লাস নেবেন না, তাই স্কুল মাঠে খেলাধুলায় মেতে ওঠে শিশুরা। বিদ্যালয়ে এসেছেন শিক্ষকরাও, তবে টিচার্স রুমে বসেই তারা পার করছেন অলস সময়। জানালেন ১১তম বেতন গ্রেড সহ ৩ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন তারা। একযোগে কর্মসূচি দিয়েছে। পরবর্তীতে যদি সরকার আমাদের এই দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে উচ্চতন আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবে আমরা সেইভাবেই আমাদের কর্মসূচি চালিয়ে যাব। রাজশাহীতে শিক্ষার্থীদের ক্লাসে এসে শিক্ষকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে, তবে কেউ পাঠদানে আসেনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমাদেরকে বলা হয়েছে, সেই হিসাবে আমরা কর্মবিরতিতে আছি। পূর্ণ দিবস কর্মবিরতিতে সিলেটের প্রাথমিকের সহকারী শিক্ষকরাও। তারা বলছেন ১২তম গ্রেড প্রস্তাব করা মানে শিক্ষকদের অসম্মান করা, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আমরা সক্রিয়ভাবে প্রত্যেক শিক্ষকই আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি। ভিন্ন চিত্র দেখা গেছে বরিশালে। এখানকার বেশিরভাগ স্কুলে শিক্ষকরা ক্লাসে অংশ নিয়েছেন। এখানে যদি আমরা ক্লাস বর্জন করে বসে থাকি, বাচ্চারা খুবই গন্ডগোল করে, রাস্তায় নামে, তারপর মাঠে। রবিবার আইন বিভাগ সরকারি কর্মচারীদের আচরণ এবং দণ্ড সংক্রান্ত একটি পরিপত্র জারি করায় ময়মনসিংহে বেশিরভাগ স্কুলে ক্লাস চলমান রয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীদের ক্ষতির মুখে ঠেলে দেওয়ার কোনো উদ্দেশ্য তাদের নেই। আমার চাকরির বয়স হয়ে গেছে 25 বছর, এখন পর্যন্ত আমি কোনো পদোন্নতি পাইনি। সরকারি শিক্ষকদের যে দাবি সেটা অবশ্যই যৌক্তিক। যশোরেও চলমান রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। রুটিন মেনেই পুরো সময় সরব ছিল স্কুল প্রাঙ্গণ। আমাদের কর্মবিরতি চলছে না, তবে আমরা এই দাবিগুলোর সাথে একমত। এর আগে ৩ দফা দাবিতে গত ৫ মে থেকে ধাপে ধাপে ১ ঘন্টা থেকে শুরু করে অর্ধদিবসের কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। আব্দুল আল মামুন, ৭১। এ বিষয়ে জানবো রাজশাহীর খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, শিক্ষকরা কর্মবিরতিতে অংশ নিয়ে কি বলছেন, তাদের দাবিগুলো বিস্তারিত জানাবেন। জি অদিতি, আমি এখন আছি রাজশাহীর খুব একটি প্রাচীন স্কুল ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এখানে সকাল থেকে যে শিক্ষকদের কর্মবিরতি সেটি কিন্তু চলছে। পাশাপাশি আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরাও কিন্তু এসেছে। আমরা শিক্ষকদের সাথে এখানে কথা বলেছি। শিক্ষকরা যেটি বলছেন যে শিক্ষার্থীরা আসলেও তারা কিন্তু ক্লাসে উপস্থিত হচ্ছে না। ক্লাস পরীক্ষা এগুলো সবই তারা বন্ধ রেখেছেন। গতকাল তাদের অর্ধ দিবস যে কর্মবিরতি ছিল, সেই অর্ধ দিবস কর্মবিরতির পরে তারা ক্লাসে এসেছিলেন এবং তাদের ক্লাস নিয়েছিলেন। আজকে কিন্তু শিক্ষার্থীরা আসলেও তারা নিজেদের মতো করে এখানে পড়াশোনা, খেলাধুলা এগুলো করছে, তবে শিক্ষকরা কিন্তু ক্লাসে আসেননি। পাশে শিক্ষকদের যে রুম রয়েছে, আমরা সেখানে একটু গিয়ে শিক্ষকদের সাথে তাদের দাবিগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। আমরা এখানে শিক্ষকরা অবস্থান করছেন এবং তাদের যে কর্মবিরতি তারা সেটি পালন করছেন। আমরা সরাসরি যুক্ত আছি, একটু কথা বলে নিতে চাই যে আপনাদের আজকে তো পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, তো এটি আসলে নতুন কোন নির্দেশনা আপনারা পেয়েছেন কিনা, আর আপনাদের দাবিগুলো একটু যদি জানান। আমরা একটু আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই যে আপনাদের দাবিগুলো কি, আর আপনাদের নতুন কোনো নির্দেশনা এসেছে না। আমরা এখন নতুন কোনো নির্দেশনা পাইনি, আর আমাদের দাবিগুলো এটা এখন পুরো বাংলাদেশের সবাই জেনে গেছে। আমাদের ৩ দফা দাবি, আমাদের ১১তম গ্রেড এন্ট্রি, আর আপনার
রুশো, আপনার কাছ থেকে আমরা রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির খবর জানছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী রাশিদুল হক রুশো যুক্ত ছিলেন এতক্ষণ।